কয়েকদিন ভিডিও করিনি। এই যুদ্ধের আবহে মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, খারাপ ছিল, কিছু ভালো লাগছিল না। দেখুন, কেউ আমাদের আঘাত করলে আমাদের প্রত্যাঘাত করতে হয়, কারণ তা নাহলে তারা মাথার উপর চড়ে বসে। সেটা যেমন ঠিক, এটাও ঠিক যে যুদ্ধে অনেক মানুষের প্রাণ যায়। সাধারণ মানুষ, সিভিলিয়ান যেখানে টার্গেটেড হয়, মারা যায়, সেটার মতো দুঃখের কিছু হয় না। বিশেষ করে শিশু এবং নিরস্ত্র মানুষজন, তাই না? তো যাই হোক, আপাতত যা খবর, লেটেস্ট খবর আমি ধরে নিচ্ছি সেটা সত্যি, যে দু দেশ সিজফায়ারের একটা ডিসিশন নিয়েছে, সেটাকে স্বাগত জানাচ্ছি। আমার যেটা বলার, যে এই যে যখন আবহাওয়াটা খুব অন্যরকম থাকে, যে কোনো আবহাওয়া, আমরা প্রত্যেকে খুব দুঃখিত বোধ করি, ভারাক্রান্ত বোধ করি, খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন জাস্ট যে গাছগুলো না করলে নয় সেগুলো করতে শুরু থাকি আর কি। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি তারাও খুব অ্যাফেক্টেড হয়। আমার মেয়ে যেমন আমাকে বারবার জিজ্ঞেস করছিল এবং বোঝার চেষ্টা করছিল কী হচ্ছে। তো আমার যেটা বলার, তাকে সত্য থেকে দূরে রাখার দরকার নেই, কিন্তু প্রচণ্ড নেগেটিভিটির কোনো খবর বারবার সেগুলো শোনানোরও খুব দরকার নেই। এটা যে কোনো ক্ষেত্রেই সত্যি। সুতরাং দেখুন, সবসময় কিছু না কিছু খারাপ জিনিস বা খারাপ খবর আমাদের শুনতে হয় বড়দের। ছোটদের সব কথাগুলো তো শোনার দরকার নেই। সেই যে একটা রেখা, একটা লাইন, সেটা যেন আমরা ড্র করতে পারি। মানে আমি এইটা আরেকটা ক্ষেত্র এই জন্য বলছি, যে অনেক সময় অনেক মা বাবা তাদের সন্তানদের সাথে সব কিছু শেয়ার করতে হয়, সন্তানরা সব কিছু শুনছে, দেখছে, সেখানে কোনো লাইন নেই। এই যে একটা ছোট্ট লাইন থাকা দরকার, যেখানে তারা সবটাও জানছে না, সবটাও শুনছে না, সেটাও কিন্তু দরকার। আবার একেবারে সবটাই অন্ধকারে রেখে দিয়ে তাকে একেবারে মলিকডল যাকে বলে করা, সেটাও যেমন খুব খারাপ। মানে তাকে সবটাই আতুপুতু করে রেখে দেওয়া, বড় হতে না দেওয়া, সেটাও যেমন ভুল। আবার সবটাই অন্ধকারে রেখে দিলাম, তাকে কিছুই বললাম না, সেটাও কিন্তু ততটাই খারাপ। নেগেটিভিটি থেকে দূরে রাখার কারণ হচ্ছে বাচ্চারা সহজে অ্যাফেক্টেড হয়, তাদের মনটা খুব চিন্তিত হয়ে যায়, সেইটা যেমন ঠিক নয়। তাই তাদেরকে বোঝাতে হবে খানিকটা, এবং সবটা থেকে একটু দূরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এইটা হলো একটা কথা। আর এমনি তো সার্বিকভাবে সবার মন ভালো রাখার জন্য বই পড়া, গান শোনা, খানিকটা এই যাকে আমরা বলি মাইন্ডফুলনেস, বা একটু চুপ করে কামিং ডাউনের জন্য একটু যদি যোগ ব্যায়াম করা যায়, এক্সারসাইজ করা যায়, 2 মিনিট একটু বাইরে হেঁটে আসা, একটু প্রকৃতির মাঝে জাস্ট একটু বাগানে ছাদে গেলে হয়তো অনেকের ভালো লাগে। সেগুলো সব সময়ের জন্য আমি বারবার বলছি সবাই করবেন। আজকে সাময়িকভাবে সিজফায়ার হয়েছে, আবার কি হবে আমরা জানি না, একটা অনিশ্চয়তার সময়। তো আমি আশা করছি এই সুন্দর পদক্ষেপটা, এই যে একটা ভালো সদিচ্ছার প্রকাশ আমরা দেখতে পেয়েছি দুদেশের তরফ থেকে, এটাতে খুব আনন্দের ব্যাপার। কারণ দেখুন, সত্যিই তো যেই মারা কোল হারা হলেন, যাদের সন্তান চলে গেল, তাদের মতো দুঃখ তো আর কারুর নেই, তাই না? তো সেই জন্য আমি বলবো যে আসুন, যদি কিছু ভালো খবর এসে থাকে সেটাকে আমরা সেলিব্রেট করি, ভালোটাকেও সেলিব্রেট করতে হবে। কদিন আমরা মনের দুঃখে ছিলাম, রাতে যারা আমাদের যেসব জায়গায় গোলাবর্ষণ, মিসাইল ইত্যাদি হয়েছে, যেখানে ব্ল্যাক আউট হয়েছে, সেখানকার লোকেরা কত ভয়ে ত্রাসে কদিন কাটিয়েছেন। যদি আজ তারা একটু ঘুমোতে পারেন, আমাদের সবার খুব ভালো লাগবে। আমি সমস্ত দেশবাসীকে বলছি, যদি কেউ আমার এটা শোনেন আর যদি বাংলা বুঝতে পারেন, তাহলে আমি বলছি যে আসুন আমরা আজ একটু শান্তিতে থাকি, ঘুমোই, এবং আমরা একটু মনের শান্তি পাওয়ার জন্য যা যা অভ্যেস করার সেগুলো রেগুলার বেসিসে করি। মনে যদি শান্তি থাকে না, যদি মনটা আনন্দে থাকে, শান্তিতে থাকে, স্ট্রেস তো থাকবেই, তার মধ্যে থেকেও আমাদের ভালো থাকার ওই যে নিরন্তর প্রচেষ্টা করে যেতে পারি, তাহলে আমাদের মুখে, অবয়বেও সেটা প্রকাশিত হবে। খুব ক্রনিক স্ট্রেসে কিন্তু আমাদের দেখতে মনে হয় যেন আমরা কেমন একটা লাগছে। সেই ক্রনিক স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে জানতে হবে সবাইকে, বাচ্চাদের সেটা শেখাতে হবে। এবং আমরাও যদি সেই অভ্যেসগুলো করি, কিছু অভ্যেস ভালো করে যাতে ঘুম হয়। দেখুন, এই কদিন আমাদের অনেকেরই ঘুম ব্যাহত হয়েছে, তো আমাদেরকে আবার সুন্দর করে ঘুমানোর কথা ভাবতে হবে, ঠিক করে খেতে হবে, জল খেতে হবে, গান শুনতে হবে, বই পড়তে হবে, নিজেদের কাজটা সঠিকভাবে করে যেতে হবে, এবং বাচ্চাদেরকেও সেই আনন্দের আবহে যতটা সম্ভব প্র্যাকটিক্যালি পসিবল সেরকম একটা পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা সবাই ভালো থাকি। আশা করি সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক, এইটাই কামনা করি। শুভ সন্ধ্যা।